সাংবাদিক ইলিয়াস হোসেন সে আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল। আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান। তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে, কোথা থেকে এই টাকা পেয়েছেন? আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না, রাজনীতি করি বিদায়, কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন। এই কারণে এরা সমাজের মধ্যে চরম মাত্রা অসহিষ্ণুতা ছড়াচ্ছে, সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এরা রয়েছে নিরাপদে আটলান্টিকের ওই পারে। তুমি এত ভাই দেশপ্রেমিক, এত ইসলামওয়ালা, তুমি দেশে আসো, দেশে এসে রাজনীতি করো। এখন তো আর শেখ হাসিনা নেই, এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করো না, হামলা করো না, মামলা করো না, তোমরা তো বিপ্লবী লোক। এখন দেশে আসো, আসতেছে না। বরঞ্চ এই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনো তারা বিভিন্ন জনের বিরুদ্ধে ভিডিও প্রপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে, কাজে তাদের অ্যাসাইলামটা প্রয়োজন। এই ইলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। 50% এই যে আপনার এই গমলা, আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার এবং 5 কোটি টাকা চান, যে এখানে তিনি অনেক ইনকাম টিনকাম করছেন, না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হবে, হামলা করা হবে। 5ই আগস্টের পর তো অনেক জায়গায় হয়েছে। অথচ আমরা যদি চাইতাম শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি মন্ত্রীর সাথে সহস্র কোটি টাকার মালিক হতে পারতাম। এই গণ অভ্যুত্থানের পরে আমি যদি এই যে ইলিয়াস এরা কিছু দুষ্ট লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোক পাঠিয়েছে যে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে, আপনি আমাদেরকে 2 কোটি টাকা দেবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনও দুই এক জায়গায় যেভাবে মুভ নিচ্ছে, এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, গণ অভ্যুত্থানের স্পিড ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ দেখেন এইগুলো বিভিন্ন একটা রেফারেন্স কেস হবে। কিরকম? অনেকে বলবে এই যে দেখেন তৌহিদ আফ্রিদির মতো একটা ইয়ং ছেলে, সে একজন অ্যাক্টিভিস্ট, তাকে ছাত্র হত্যার মামলা দিয়েছে, কিংবা তার বাবাকে আপনার এই যে ছাত্র হত্যার মামলা দিচ্ছে একজন গণমাধ্যমের মালিক বা ব্যবসায়ী, কিংবা আমাদের আরো অনেককে যেভাবে দেওয়া হয়েছে, আপনার সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে। আচ্ছা, সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত, তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে কি হত্যা মামলা প্রমাণ করতে পারবে? তাহলে বৈশ্বিকভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে? যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনূস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে। News Vision Digital Multimedia.